নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য শুরু করতে চলেছি। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে এবারে কিন্তু টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। মূলত 1,26,000 টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু এই সুবিধা হয়তো পেতে পারেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক 15 দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে জানাতে চলেছি যে কোন টেট সার্টিফিকেটের কথা বলা হয়েছে, কারা টেট সার্টিফিকেট পাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে দেখে নিই যে আজকে কী আপডেট উঠে আসছে। বন্ধুরা, আপনারা দেখেছেন বারংবার কিন্তু কলকাতা হাইকোর্টে প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে কিন্তু একাধিকবার সরব হয়েছে কলকাতা হাইকোর্ট। বড় বড় নির্দেশ এসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, এবং তার সাথে সাথে টেট সার্টিফিকেট নিয়েও কিন্তু জটিলতা দীর্ঘদিন ধরে চলছে। তো আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু অনলাইনে একটা টেট সার্টিফিকেট ইস্যু করেছিল 2014 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য এবং 2017 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য, এমনকি 2022 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য। কিন্তু তারপরেও এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত টেট পাস সার্টিফিকেট পায়নি, তাই তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। তো এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা দায়ের হয়। বিশেষ করে প্রশ্ন ভুল মামলা থেকে যারা চাকরি পেয়েছেন 2014 টেটকে কেন্দ্র করে, তাদের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু পরবর্তীতে যে 6 নম্বর অ্যাড করে তাদেরকে যে চাকরি দেওয়া হয়েছে বা টেট পাস করানো হয়েছে, তারা কিন্তু সেই সার্টিফিকেট পায়নি। তাই তারা শেষমেশ প্রাথমিক শিক্ষা পর্ষদে দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি। তাই তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীকে জিজ্ঞেস করা হলে তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বলেন যে সমস্ত কিছু সিবিআই বাজেয়াপ্ত করে নিয়েছে, তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। সিবিআই যদি ওয়ার্কিং কপি তাদেরকে সাবমিট করে তাহলেই কিন্তু তারা টেট সার্টিফিকেট দিতে পারবে। তো এখানটাতেই কিন্তু প্রশ্ন ওঠে এবং বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু প্রশ্ন তুলেন যে 2014 প্রাইমারি টেট যে পরীক্ষা হয় 2015 সালে, যার রেজাল্ট বেরোয় 2016 সালে, সেই টেট পরীক্ষার রেজাল্ট আজকে 8 বছর পরে এসেও কেন প্রার্থীদেরকে ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং কেন তারা টেট সার্টিফিকেটের জন্য তাদেরকে আদালতে আসতে হবে, তারা এমনিতেই কেন পাবে না, এরকম বিষয় কিন্তু উঠে আসে। তো সেই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের বলার কিছু নেই, তারা কিন্তু একটা বিষয়ে পরিষ্কার জানান যে সিবিআই যদি তাদেরকে সব কিছু সাবমিট করে বা যদি টেট সার্টিফিকেট সিবিআই তাদেরকে হ্যান্ডওভার করে তাহলে কিন্তু তারা এটা দিতে পারবে। তো এই প্রসঙ্গে অনেকেই কিন্তু টেট সার্টিফিকেট এখনও পর্যন্ত তুলতে পারেনি। শুধু প্রশ্নভুল মামলা ছাড়াও যখন টেট সার্টিফিকেট ইস্যু করা হয় ওয়েবসাইটে, তখন কিন্তু অনেকেই জানতেন না বা অনেকেই হয়তো বাইরে ছিলেন, অনেকেই কন্ট্যাক্ট না থাকার জন্য বা সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ না থাকার জন্য অনেকেই কিন্তু এই টেট সার্টিফিকেটের কথা জানতে পারেননি। সেই জন্য অনেকেই কিন্তু টেট সার্টিফিকেট তুলতে পারেননি। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে একটি বিশেষ কথা কিন্তু আদালতে জানানো হয়। তারা জানায় 2014 প্রাইমারি টেটে প্রায় 1,26,000 মতো কিন্তু টেট পরীক্ষার্থী পাস করেছিলেন এবং সেক্ষেত্রে অনেককে টেট সার্টিফিকেট দেওয়া হলেও এখনও পর্যন্ত বেশ কিছু বাকি রয়েছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু বাছাই করে করে টেট সার্টিফিকেট দিতে পারবে, সকলকেই কিন্তু টেট সার্টিফিকেট দেবে না, এরকম একটা বিষয় কিন্তু তারা আদালতে জানায়। এবং এই প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু 15 দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে লিখিত আকার সমস্ত কিছু আদালতকে জানাতে বলেছেন এবং তারপরেই কিন্তু এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাম। তো এক কথায় বলতে গেলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু 2014 টেট নিয়ে যে একের পর এক নির্দেশ দিয়ে যাচ্ছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জাস্টিস অমৃতা সিনহা ম্যাম, তার ফলে কিন্তু ভীষণ চাপের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের কিন্তু অস্বস্তি বেড়েই চলেছে। তো আমরা দেখেছি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু চাপের মধ্যে রেখেছিলেন পর্ষদকে। তারপরে রাজাশেখর মান্তার এজলাসে যখন মামলা যায় তখনও কিন্তু দেখেছি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদকে চাপে রাখা হয়েছিল। এবার কিন্তু অমৃতা সিনহা ম্যামও কিন্তু তিনি একের পর এক দুর্নীতির বিরুদ্ধে রায় দিচ্ছেন
যার ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের কিন্তু ঘুম উড়ে যাওয়ার উপক্রম। তো আগামী কয়েকদিন পর কি হয় সেটাই কিন্তু দেখার। তো বন্ধুরা, যারা টেট সার্টিফিকেট এখনও পাননি তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ হয়তো দিতে চলেছে কলকাতা হাইকোর্ট, এবং এ প্রসঙ্গে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদও তারা টেট সার্টিফিকেট দিতে রাজি আছে। তো আগামীতে যারা টেট সার্টিফিকেট নেয় তারা কিন্তু টেট সার্টিফিকেট পাবেন। ওয়েবসাইটে নজর রাখবেন এবং আপনারা আমার চ্যানেলে নজর রাখলেও হবে। আমি কিন্তু সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের সার্টিফিকেট ইস্যু করলেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।